শ্রীলঙ্কা ম্যাচে ভরাডুবি, দলের ফর্ম নিয়ে যথেষ্ট চিন্তায় কোহলিরা। আগামীকাল টুর্নামেন্টে হাই ভোল্টেজ ম্যাচ, এশিয়া কাপে মুখোমুখি ভারত পাকিস্তান। দুদেশের সমর্থকদের সামনে এটাই ফাইনাল। তার আগে এদিন কঠোর অনুশীলন করল পাকিস্তান। তবে ভারতের বেশিরভাগ ক্রিকেটাররাই প্র্যাকটিস করেননি এদিন, হালকা জিম করেছেন তারা। তবে এদিন ফের নেটে ব্যাট করেছেন চেতেশ্বর পূজারা, বোলিং প্র্যাকটিস করেছেন বরুণ অ্যারোনো। গত বুধবার অসমের জোরহাটে একটি সভায় রাহুল গান্ধীকে যে মহিলা চুমু খেয়েছিলেন তার মোটেই আগুনে পুড়ে মৃত্যু হয়নি, দাবি অসম পুলিশের। শনিবার গুজব ছড়ায় যে মহিলা রাহুলকে চুমু খেয়েছিলেন তাকে পুড়িয়ে মারা হয়েছে। শোরগোল পড়ে যায় অসম জুড়ে। অসম পুলিশের দাবি যে মহিলা মারা গিয়েছেন তিনি গত বুধবার জোরহাটে রাহুলের সভায় ছিলেন না। অসম পুলিশ জানিয়েছে যে মহিলা অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন তিনি কংগ্রেসের সদস্য। স্বামীর সঙ্গে অশান্তির জেরে তার মৃত্যু বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ সূত্রে খবর, জোরহাট মেডিকেল কলেজে এক মহিলা অগ্নিদগ্ধ অবস্থায় ভর্তি হয়ে মারা যান। তারপরে এদিন রটে যায় এই মহিলাই দুদিন আগে রাহুলকে চুমু খান, তারপরেই তাকে পুড়িয়ে মারা হয়েছে। পরে পুলিশ দাবি করে পুরোটাই গুজব, মহিলার স্বামী অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি বলে খবর। এসএসকেএমে ইন্টার্নের অস্বাভাবিক মৃত্যুর পর এক সপ্তাহ কেটে গিয়েছে। শুক্রবার মৃতের মোবাইল ফোনের সূত্র ধরেই গ্রেপ্তার করা হলো দুই মাদক পাচারকারীকে। সেই সঙ্গে তদন্তে উঠে এলো এসএসকেএমে মাদক আসরের রমরমা নিয়ে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, অভিক এবং ইশাক জানিয়েছেন বছরখানেক ধরে তারা এসএসকেএম এর হস্টেলে মাদক সরবরাহ করতেন। এমনকি ইন্টার্নের মৃত্যুর আগের দিনও বিকেল 5টায় 20 প্যাকেট ব্রাউন সুগার চেয়ে পাঠানো হয়। রাত 10টায় ফের চেয়ে পাঠানো হয় আরও 30 প্যাকেট, অর্থাৎ 5 ঘন্টায় 2 দফায় 50 প্যাকেট ব্রাউন সুগার চেয়ে পাঠানো হয়। পুলিশের দাবি, ধৃতদের বক্তব্য থেকে স্পষ্ট এসএসকেএম এর হস্টেলে মাদকের আসর ছিল কার্যত নিত্যদিনের বিষয়। আর মাদকের পরিমাণটা থেকে বোঝা যাচ্ছে বহু ছাত্র এই চক্রের সঙ্গে জড়িত। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে কয়েকজন সন্দেহভাজন ইন্টার্নের নাম মিলেছে, তাদের জিজ্ঞাসাবাদও করা হবে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা জানিয়েছে ঘুটিয়ারি শরীফ থেকে প্রচুর পরিমাণে মাদক তারা আনতেন। আপাতত এই সূত্রে ভর করেই মাদক চক্রের শৃঙ্খলের খোঁজে তদন্তকারীরা। দেশের বিভিন্ন শহর থেকে আস্তে আস্তে মুছে গিয়েছে এই যান। যদিও কলকাতার অন্যতম পরিচয় সেই ট্রামই, আর সেজন্যই দেশের কাছে পশ্চিমবঙ্গ এক নতুন দিশা দেখাতে পারে বলে মনে করছেন খোদ কেন্দ্রীয় নগর উন্নয়ন সচিব। পরিবেশ বান্ধব যান হিসেবে ট্রামকে ফিরিয়ে আনার জন্য সমস্ত রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছে কেন্দ্র। সেই প্রেক্ষিতে শনিবার কলকাতায় এসে ট্রামের পরিকাঠামো খতিয়ে দেখলেন কেন্দ্র নগর উন্নয়ন সচিব সুধীর কৃষ্ণ। এদিন সকালে প্রথমে ট্রামে চড়ে ময়দান থেকে ধর্মতলা আসেন তিনি, তারপর ধর্মতলা থেকে আবার ট্রামে চড়ে আসেন শ্যামবাজার। তার বক্তব্য, শুধু পর্যটনই নয়, আধুনিকীকরণের মাধ্যমে কিভাবে ট্রামকে আকর্ষণীয় করে তোলা যায় সেদিকটাও ভাবতে হবে। পাশাপাশি তার দাবি, পশ্চিমবঙ্গ যদি পারে তাহলে অন্যরা নয় কেন। এদিন দুপুরে পরিবহন মন্ত্রীর সঙ্গে একটি বৈঠকও করেন তিনি। রাজ্যের তরফে আবেদন জানানো হয়েছে, অর্থের অভাবে অনেক প্রকল্পের ক্ষেত্রেই তাদের পিছিয়ে আসতে হচ্ছে। পরিবহন মন্ত্রীর দাবি, পরিকল্পনা জমা দিলে সাহায্যের আশ্বাস দিয়েছেন সুধীর কৃষ্ণ। সূত্রের খবর, বৈঠকে সুধীর কৃষ্ণ পরিবহন ব্যবস্থার উন্নয়নে বেশ কয়েকটি পরামর্শও দিয়েছেন।